ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ল, হাতে একগুচ্ছ উপহার ছিল তাদের চাচা। বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল। তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে। মেরি অভিনব পুতুল, খেলনা, খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন। ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল, একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউস কিং। মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন। এটি ছিল নটক্র্যাকার, খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে, তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন। বাচ্চারা এতক্ষণ নিউট্র্যাকারকে প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে। ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল। মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় ফেটে গেল। তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন। মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল। দিনটি খুব ব্যস্ত ছিল, তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তারা মাউস ফাস্টমথ ছিল। মেয়েটি চোখ খুলল। বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল। মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয়, বরং সে হ্রাস পেয়েছিল। হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল। মেরি খুব ভীতু হয়ে পালাতে চাইলেন, কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটল। নিউট্র্যাকার তার পায়ে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরল। তারা তৎক্ষণাৎ বইয়ের শেলফে গাছটি উপরে উঠেছিল এবং এটি ফ্রেডজের খেলনাগুলিতে পড়ছে। চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল। নিউট্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে পড়ে তার পিছনে দৌড়ে গেল। নটক্র্যাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে লড়াই করতে লাগলো। খেলনা এবং ইঁদুরগুলির মধ্যে লড়াই ছিল মারাত্মক, তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে। মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল। সে তার জুতোটি মাউস কিংয়ের দিকে ছুঁড়ে মারল এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে। মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে, তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউস কিং তাকে খারাপভাবে আহত করেছিলেন। মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরী হাজির। সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন। তার দণ্ডের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরী সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল। মেরি এবং নটক্র্যাকার একে অপরের দিকে প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি। তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েভল নিয়ে পরী প্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল। সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি তাকে নাম দিয়ে ডাকেন। চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল, যে তাকে বিভ্রান্তিতে দেখছিল। মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে। মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল, তবে তার মা কেবল মিষ্টি হাসলেন। তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন। কয়েক বছর পরে তাদের গডফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেডকে দেখতে এসেছিল। ঘরে এন্টার ঢুকতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল। ছেলেটি দুটি ফোঁটা জলের মতো নটক্র্যাকারের মতো লাগছিল। তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন। কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি। গার্ল মেরি তার কুকুরছানা টোটো, আঙ্কেল হেনরি এবং মাসি এমের সাথে কানসাস স্টেপে থাকতেন। এই জায়গাগুলিতে হারিকেনগুলি প্রচলিত ছিল এবং পরিবারটি এখন এবং তারপরে রবিং উপাদানগুলির কাছ থেকে লুকিয়ে ছিল। এরকম একটি দিন চাচা হেনরি একটি আসন্ন ঝড় লক্ষ্য করেছিলেন। সে সেলারের হ্যাচ খুলল এবং তারপরে মেরি এবং মাসিকে ফোন করল লুকিয়ে। এই মুহূর্তে আতঙ্কিত টোটো মেরির হাত থেকে লাফিয়ে বিছানার নিচে লুকিয়ে রইল। মেয়েটি অবশেষে কুকুরছানাটিকে ধরলে বাতাস
বাতাস কাঁদে এবং ছোট্ট ঘরটি কেঁপে ওঠে। বাড়িটি বেশ কয়েকবার তার অক্ষটি ঘুরিয়ে নিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বেলুনের মতো বাতাসে উঠতে শুরু করে। শীঘ্রই বাড়িটি অবতরণ হল এবং তিনি এবং টোটো রাস্তায় বেরিয়ে গেলেন। চারদিকে ফলের গাছের সবুজ রঙের লন এবং আশ্চর্য ফুলগুলি সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবেই মেরির ওজ এর জাদুকরী স্থানে শেষ হয়েছিল। প্রকৃতির বিস্ময়কর প্রশংসা করার সময় মেয়েটি খেয়াল করতে পারেনি যে টুপিগুলিতে খুব অদ্ভুত লোকেরা কিভাবে তার কাছে এসেছিল। তারা প্রাপ্তবয়স্ক ছিল, তবে ছোট্ট মেরির চেয়ে বড় কিছু ছিল না। তাদের মধ্যে প্রধান ছিলেন একজন বৃদ্ধ মহিলা যা সাদা রঙের পোশাক পরে ছিল। তিনি মেরির কাছে গিয়েছিলেন এবং মেয়েটিকে অশুভ জাদুবিদ্যাকে পরাস্ত করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানালেন। মেরি খুব অবাক হয়েছিল। তারপরে বৃদ্ধা বাড়ির দিকে ইঙ্গিত করলেন, যা থেকে রূপার জুতোতে পা ছড়িয়েছে। এই মুহূর্তে পা কয়েক শত ছোট ছোট কণায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল তাদের জুতা রেখে অদৃশ্য হয়ে যায়। মেরি আরো ভয় পেয়েছিলেন, কারণ তিনি সত্যিই বাড়িতে যেতে চেয়েছিলেন। তবে দেখা গেল সাদা বয়স্ক মহিলা বা ক্যাবগুলিতে থাকা অন্য অদ্ভুত লোকেরা কিভাবে মেয়েটিকে সাহায্য করতে পারে তা জানতেন না। তারা মেরিকে পরামর্শ দিয়েছিল যে জাদুকরী রূপার জুতা পরে পান্না সিটিতে গিয়ে সেখানে শক্তিশালী উইজার্ড ওজ খুঁজে নিন। কেবল সে মেরিকে ঘরে ফিরতে সহায়তা করতে পারে। পান্না সিটির দিকে যাওয়ার জন্য একটি হলুদ ইটের রাস্তা ছিল। মেরি তার সাথে যাত্রা শুরু। প্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছিল কর্নফিল্ড, একটি স্কেয়ারক্রো দ্বারা রক্ষিত। মাথার পরিবর্তে তার খড়ের ভরাট থলি ছিল এবং তার মুখ এবং নাক রঙে আঁকা ছিল। স্কেরোক্রো জীবিত হয়ে উঠল এবং তার নাম ছিল স্কেরোক্রো। তিনি মেরিকে বলেছিলেন যে তিনি উইজার্ড ওজে ও যেতে চান। তার কাছে মস্তিষ্ক চেয়েছিলেন। মেয়েটি বিদ্বেষের প্রতি করুণা প্রকাশ করেছিল, তাকে বেড়ার উপরে উঠতে সহায়তা করেছিল এবং তারা রাস্তায় আঘাত করেছিল। হলুদ ইটের রাস্তাটি মেরি এবং স্কেরোক্রোকে বনে নিয়ে যায়। হঠাৎ তারা শুনল কেউ শোনাচ্ছে। বনের ঘাটে ঝলমলে এক মানব ব্যক্তিত্ব। এটি ছিল টিন উডম্যান। এর অংশগুলি এতটা মরিচা পড়েছিল যে সে কোনো বাহু বা একটি পা সরাতে পারছিল না। তারপরে কাছাকাছি একটি ঝুপড়িতে মেরি একটি তেলের ক্যান পেয়ে গেল। তিনি উডম্যানের অংশগুলিকে তৈলাক্ত করেছিলেন এবং তিনি আবার সরে যেতে শুরু করলেন। দেখা গেল যে কাঠবাদাম দীর্ঘদিন ধরে উইজার্ড ওজে যাওয়ার স্বপ্ন দেখেছিল সত্যিকার হৃদয় পেতে। তাই তারা একসাথে পান্না সিটিতে যাত্রা অব্যাহত রেখেছে। একটি হলুদ ইটের ট্রেইল ঘন বনের মধ্য দিয়ে বন্ধুদের নেতৃত্ব দেয়। হঠাৎ একটি সিংহঝোপ থেকে লাফিয়ে রাস্তার দিকে স্কেরোক্রোর কাছে তিনি তার পাঞ্জা দুলানোর সাথে সাথেই তিনি টোটোর বাজির কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন। সিংহ মেরিকে বলেছিল যে সে লাজুক জন্মগ্রহণ করেছিল এবং তাই উইজার্ড ওজে গিয়ে সত্যিকার সাহস চেয়ে জিজ্ঞাসা করে না। বন্ধুরা অবশেষে পান্না সিটিতে পৌঁছে দুর্দান্ত ওজ তাদের ইচ্ছা পূরণ করতে সম্মত হয়েছিল, তবে একটি শর্ত রেখেছিল কন্ডিশন। তিনি পশ্চিমের দুষ্ট জাদুকরীকে হত্যা করতে বলেছিলেন এবং বন্ধুদের একমত হতে হয়েছিল। রাতের আড়ালে মরিয়ম, স্কেরোক্রো, সিংহ এবং উটকুটরা পশ্চিমের ডাইনে যাত্রা করেছিল। তিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন এবং তাই উড়ন্ত বানরগুলি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন। তারা টিন উডম্যানকে ক্লিফ থেকে ফেলে দিয়েছিল। সমস্ত খড় স্কেরোক্রো থেকে পোর্ট এলে দিয়ে মেরি এবং লিওকে ধরে ফেলল। হতাশার দিকে চালিত হয়ে মেরিকে পশ্চিমের ডাইনে আনা হলে তিনি ডাইনে জল আলেন। মেয়েটির অবাক হওয়ার জন্য বৃদ্ধাটি গলে যেতে শুরু করলেন এবং শীঘ্রই কেবল তার মধ্যে একটি আবর্জনা পচা থাকবে। বন্ধুরা পান্না শহরে ফিরে এসে উইজার্ডটি তাদের ইচ্ছাগুলি পূরণের জন্য দাবি করার সময় দেখা গেল যে ওজ মোটেও উইজার্ড নয়, বরং সত্যিকার প্রতারণাকারী। তবে তিনি তার বন্ধুদের অনুরোধগুলি পূরণ করার চেষ্টা করেছিলেন। সুতরাং ওজ স্কেরোক্রোর মাথাটি কাঠের সাথে ভরাট করে দিয়েছিল। সেখানে থেকে তিনি প্রজ্ঞার সার্চ এর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আমি টিন উডম্যানের বুকে একটি লাল রঙের সিল্কের হৃদয় উকিয়ে দিলাম এবং তিনি কাপওয়ার্ডি সিংহকে একটি পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন, যা পশুর রাজাকে সাহসী বোধ করেছিল। মেরির রৌপ্য জুতা দেখে ওজ হেসে উঠল। সর্বোপরি জুতাগুলি ম্যাজিক ছিল এবং এই সমস্ত সময় তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারে। মেরি তার নতুন বন্ধুদের বিদায় জানিয়েছিলেন। 3 বার তার হিলটি আলতো চাপলেন এবং টোটোর সাথে ঘরে পৌঁছে গেলেন। তবে রূপার জুতো হারিয়ে গেল রাস্তায় লস্ট।